আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সুন্নি সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে, যেটাই হোক সুন্নি আর কি। পৃথিবীর মধ্যে বড় দুইটা দল, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। ঠিক আছে, তো সুন্নি থেকে অনেকগুলা ছোট বড় অনেক দলের জন্ম হয়েছে। ঠিক আছে, আজকের বিষয় হলো কি, যারা সুন্নি ছোট বড় দলক বড় দলক এরা সবাই কি দুশ্মনে রাসূল। যারা কি সুন্নি এরা সবাই দুশ্মনে রাসূল। এখানে এই কথাগুলা আমি আজকে বাংলা ভাষায়, আমার মাতৃভাষায় আমি বলবো না, মিশ্র ভাষায় বলবো, যাতে মানুষ সহজে বুঝতে পারে। কারণ বাংলা ভাষায় বলতে গেলে অনেক সময় যেটা নতুন শব্দ শুনে এটা অনেকে মানুষের কাছে খিটবিটা লাগে। তো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এই জন্য আমি এটা মিশ্র ভাষায় প্রোগ্রামটা করবো। ঠিক আছে, তো এটা হলো কি মিশ্র ভাষায় প্রোগ্রামটা হলো আপনার এই সুন্নি জামাত, যারা এটা কী কইছি, এটা দুশ্মনে রাসূল। কিসের জন্য আমার কথাটা আপনারা সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় শুনবেন, শুননা একটু চিন্তা করবেন, কইরা হেড পরে আমার কমেন্টস দেন, গালি দেন, যেটাই করেন কইরেন। ঠিক আছে, কারণ পৃথিবীর মধ্যে কেউই সারা জীবন থাকবো না, এক সময় চলে যেতে হইব। আর যদি সে সত্য হক পথে না চলে, তাইলে কি হয়তো পরের জীবনে সে শান্তি বা শান্তি পথ, শান্তির রাস্তা, শান্তিতে থাকতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমার সাধারণ মানুষের কাছে এটা তুলে ধরা। আপনাকে আল্লাহ জ্ঞান দিছে, সুন্দর বিবেক দিছে। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন যে আসলে আমাকে করণীয় কী। ঠিক আছে, তাই আমি যে বিষয়টা কি বিষয় হলো সুন্নিরা দুশ্মনে রাসূল। কিসের জন্য হইল? প্রথম প্রশ্ন, কিসের জন্য সুন্নিরা দুশ্মনে রাসূল? দেখেন, যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আমাদের সামনে ছিল, তখন কি সুন্নি নামে কোনো দল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। সুন্নি কোনো দল আছে বা আল্লাহ ঘোষণা করছে, হাবিব আপনার দল সুন্নি দল। ঠিক আছে, তারপরে কি আপনার দলের মধ্যে যারা সুন্নত পালন করে এরা সুন্নি দলের মধ্যে পড়ব। ঠিক আছে, এই ধরনের কোনো ঘোষণা নেই। প্রথম কথা হইল। দ্বিতীয় হইল, আল্লাহ রাসূলের কাছে পাঠানের রাসূল আমার কাছে এই ধরনের দলের কথা বলে নেই। ঠিক আছে, না কোনো জায়গার মধ্যে স্পষ্টভাবে আছে যে কি কয় আমার দলের নাম